মমতাজের একটা গান আছে না, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাইটা যায়, বুকটা ফাইটা যায়। তো ওই গানটার মতোই আমাদের শরীয়তপুরের মানুষের গাওয়া উচিত। মানে পদ্মা সেতুর থেকে নামলেই তো শরীয়তপুরের রাস্তা, তো শরীয়তপুরের ওই ভাঙাচোরা রাস্তায় নাইমা দাঁড়াইয়া গাওয়া উচিত। আমাদের প্রতিবেশীরা যখন আমাদের মানে উঠানের সামনে দিয়া, মানে আমাদের বুকের উপর দিয়া ভিআইপি রাস্তা দিয়া ভিআইপি গাড়ি দিয়া হুরুত করে চলিয়া যায়, আমাদের বুকটা তখন ফাইটা যায়। এই গানটা আমাদের শরীয়তপুরের মানুষের গাওয়া উচিত। মমতাজ হয়তো এই গানটা আমাদের শরীয়তপুরের মানুষের ভবিষ্যতে কাজে লাগতে পারে, এই জন্য হয়তো গাইছে। একটা জিনিস চিন্তা করেন, পদ্মা সেতু থেকে শরীয়তপুর সদরের দূরত্ব 26 কিলোমিটার, মানে প্রেমতলা পর্যন্ত। আর আপনি যদি বাস স্ট্যান্ড পর্যন্ত ধরেন, সেখানে 27 কি 28 কিলোমিটার হবে। তো 27 থেকে 28 কিলোমিটার রাস্তা পদ্মা সেতু হয়েছে প্রায় 3 বছর হয়ে গেছে। বছরে যদি 10 কিলোমিটার করেও করে তাহলেও কিন্তু হইয়া যায়। অথচ আজকে 3 বছর হয়ে গেল, সেই রাস্তা এখনো অর্ধেক কাজও শেষ হয়নি। আমাদের এমপিরা তখন মানে পদ্মা সেতু হওয়ার আগে চাপা মারতো যে এই রাস্তা 4 লেনের হবে পদ্মা সেতু হওয়ার সাথে সাথেই। অথচ ঠিকই টাকা ঠিকই গেছে, জনগণের টাকাটা ঠিকই তারা নিছে, কিন্তু নিজেদের পকেটে ঢুকাইছে চুরি করিয়া। চোরারা এখন পলায় আছে, নিজেরা যখন দেশে যাইতো তারা যাইতো ঘুরিয়া বা হেলিকপ্টারে। ভোগান্তিটা আমাদের এই জনগণদের দিতেছে। আমার কথাটা প্রথম ফানি হইলেও পরবর্তীতে আমি এই কথাটি বলতেছি, কারণ কষ্টে বলতেছি যে আমরা একটু কোন জায়গায় আছি, আমরা আমাদের কেমন নেতা আমরা নির্বাচন করি। তো যেহেতু এখন ওই চোরারা পালাইছে, ভবিষ্যতে যাদের ভোট দিবেন শরীয়তপুরবাসী অন্তত এই বিষয়টা বিবেচনা করেন। আগেই দেখবেন যে এই লোকটার দ্বারা কাজ হবে কিনা। যদি না হয় তাহলে যদি মনে করেন যে কাজ হবে না তাকে দিয়ে, তাহলে ভোটটা দিয়েন না। অন্ধের মতো মার্কা দেখে আর ভোট দিয়েন না, লোক দেখে ভোট দিয়েন। আর অবশ্যই এখন আমাদের দাবি তোলা উচিত, মাত্র 27 কিলোমিটার রাস্তা কেন 3 বছরেও কাজ শেষ হবে না। সকলের এইটা নিয়ে দাবি করা উচিত, কারণ মাত্র 27 কিলোমিটার রাস্তা আমাদের আসতে, যেই রাস্তাটা মাত্র আধা ঘন্টার পথ, সেই পথ আমাদের অতিক্রম করতে সময় লাগে 1.5 ঘন্টা। চিন্তা করা যায়? তো এটা ভাবুন, ভাইবা অন্তত এখন আমরা যত যাই হোক না কেন এই বিষয়টা নিয়ে সবাই দাবি তুলুন। সরকারকে স্মারকলিপি যে কোনো একটা কিছু দিয়ে আমাদের এখন এটার দাবিটা তোলা উচিত। আর ভবিষ্যতে নেতা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আগের মতো চোরবাটপাতদের নির্বাচন করেন না, ভালো মানুষদের নির্বাচন করেন।